ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে খোদা মাবুদ আল্লাহ নবুয়তি পে নবী দাওয়াতি মশগুল তায়েফেরি ময়দানে গাহিতেছে বুলবুল বলে সবে সঈমানে মুখে ইয়া আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال النبي صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة أو كما قال عليه السلام সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে আজকে সভার প্রধান অতিথি আমাদের সকলেরই অত্যন্ত মহব্বতের মানুষ জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর এবং আমার আগে বক্তব্য রাখছিলেন আপনাদেরও যেমন প্রিয়জন আমার অত্যন্ত প্রিয় মহব্বতের বলদেবতা আমিনিয়া খারিজি বিভাগের সবথেকে বড় সুখ দুঃখের ভাগীদার জনাব ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেব সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা।
পর্দার আড়ালে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহেবে দাওয়াতের ব্যবস্থাপনায় মরহুম জসিমউদ্দিন সাহেব সহ বাড়িওয়ালার সকল আপনজন প্রিয়জনদের রুহের সবরেসানির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরও এই দোয়া সবরেসানির মজলিসের আয়োজন করেছেন এবং আমরা শরীক হতে পেরেছি। তার জন্য সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম, মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, সন্ধ্যার পর থেকে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। শেষ বেলায় মাদ্রাসার কথাও আপনাদেরকে বলেছেন, মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকতে, সহযোগী হয়ে থাকতে। আজকের এই সভাটি মরহুম জসিমউদ্দিন সাহেব কয়েক বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো তার মাগফিরাতের জন্য তার কলিজার টুকরা সন্তান বা বাড়ি, তার উত্তরসূরি যারা প্রতি বছর তারা এই মজলিসটার আয়োজন করেন, এবছরও করেছেন। তথা এটা একটা দোয়া সবরেসানির মজলিস। মজলিসের আয়োজনের উদ্দেশ্যের দিকে খেয়াল রেখে এই মজলিসের সাথে, এই পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কিছু কথা আলোচনা করবার নিয়াত করছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। বাবু, আমরা যারা আজকে এই মজলিসে শরীক হয়েছি, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি সারা জীবন আমরা অমুক মারা গেছে এই সংবাদটা শুধু শুনেই যাব না, আমাদেরও মৃত্যুর সংবাদ একদিন অন্যেরা শুনবে। সারা জীবন আমরা মৃত মানুষের জানাজা পড়ব না, আমাদেরও জানাজা একদিন কেউ না কেউ পড়তে দাঁড়িয়ে যাবে। সারা জীবন আমরা মুর্দাদের জন্য দোয়া সওয়াবরেসানি করব না, আমাদেরও দোয়া সওয়াবরেসানির এই পরিবেশ একদিন তৈরি হবে। সারা জীবন আমরা কবর জিয়ারত করব না, আমাদেরও কবর জিয়ারত একদিন কেউ না কেউ করতে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক না ভুল বাপ? সঠিক। সুতরাং আমরা যারা বিশ্বাস করি যে ওই দিন আমাদেরও একদিন আসবে, আমাদের উচিত হলো আল্লাহ হায়াতে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন, মৃত বাপ, মৃত মা, মৃত বাপ মা, দাদা দাদি, নানা নানি, পরিবার থেকে, আত্মীয় স্বজনদের ভিতর থেকে, মহব্বতের মানুষদের ভিতর থেকে যারা বিদায় নিয়েছে, যতদিন আমরা বেঁচে থাকবো তাদের জন্য মাগফিরাত কামনা করা, দোয়া করা, দান করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা যেমন আমাদের দায়িত্ব, পাশাপাশি আমরা যারা বেঁচে আছি ওই পথের পথিক বলে বিশ্বাস করি, বেঁচে থাকতে থাকতে আমাদেরকেও নিজেদের প্রস্তুতি নিতে হবে। দুটো কাজ আমাদের করতে হবে। এক, যারা মারা গেছেন তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে, দান সদকা করতে হবে।
পাশাপাশি আমরা যারা বেঁচে আছি আমাদের নিজেদের ভাবনাটাও আমাদের নিজেদের ভাবতে হবে, আমাদের নিজেদের প্রস্তুতিটাও আমাদের নিজেদেরকে নিতে হবে। আবার যারা অনেক দিন মা বোনেরা অনেক দিন এ পর্যন্ত যার যত বয়স হয়েছে বাবা আমাদের মনে পড়বে যত জানা যায় আমরা শরীক হয়েছি, ও বাবা জিরা ভাইরা মনিকে যত জানা যায় আমরা শরীক হয়েছি। জানাজা নামাজ পড়ানোর পরে জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাশটাকে নিয়ে কবরস্থানে যখন চলে যাওয়া হয়, লাশটা কবরের ভিতরে যখন নামানো হয়ে যায়, ও বাবা জিরা ভাইরা মনিকে ইমাম সাহেব তখন উপস্থিত সকল মুসল্লি দিগকে বলেন আপনারা 3 টুকরা মাটি হাতে নেন। কথা বলেন বাপ ঠিক না ভুল? সবাইকে বলা হয় 3 টুকরা মাটি হাতে নিতে। ও বাবা জিরা ভাইরা মনিকে 3 টুকরা মাটি আমরা হাতে নেই, কিংবা একটা মাটির টুকরা হাতে তুলে ওই মাটিটা 3টে টুকরো করি। এরপরে ইমাম সাহেব সবাইকে পড়তে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবা জিরা ভাইরা মনিকে ইমাম সাহেব আমাদের কি পড়তে বলেন আমরা পড়ি, কিন্তু কি পড়লাম জানি খুব কম মানুষ, খুব কম মানুষ জানে, যার বাস্তব প্রমাণ আজও কত মানুষ রয়েছেন ওদিকে কাউকে দাফন করা হচ্ছে কবরে, আর কবরস্থানে দাঁড়িয়ে কেউ ঠাট্টা করছেন, কেউ কারো চিমটি কাটছেন, কেউ উপহাস করছেন, কেউ অপ্রাসঙ্গিক আলোচনা করছেন, গল্প করছেন। কথা ঠিক না ভুল? হয় না হয় না? গ্রামের একটা লোক আছে ঠাট্টা উপহাসের খোরাক, সবাই তার নাড়ে, সবাই তার সাথে উপহাস করে। সে লোকটাও কবর দিতে কবরস্থানের ধারে ওই জায়গাটাতেও ঠাট্টা উপহাসের পাত্র, যে লোকটা সে ঠাট্টা উপহাস থেকে বাঁচতে পারে না তাকে ওখানেও চিমটি কাটা হয়। কথা বলেন ঠিক না ভুল বাবা? যদি জানতাম সবাই যে ইমাম সাহেব তো মাটিটা 3টে টুকরো করতে বললেন করলাম, আর পড়তে বললেন পড়লাম, কিন্তু কি পড়লাম কি বললাম ওই কথার ভিতরে আমরা কেউ জানি না। না জানি কম সংখ্যক মানুষ, অধিকাংশ মানুষ জানি না বা বুঝি না। আবার যারা মনিকে দিন মা বোনেরা মনিকে দিন 3 টুকরা মাটি হাতে নিয়ে ইমাম সাহেবের সাথে যা ইমামের সঙ্গে বললাম, ও বাবা জিরা ভাইরা মনিকে দিন মিনহা খলাকনাকুম। ইমাম সাহেব বলতে বললেন, আমি বললাম কথাটা তো এটাই বলা হলো যে মানুষটাকে কবর দিতে এসেছি, শুধু ওই মানুষটা কবরবাসী হবে তাই নয়, আমরাও যারা কবর দিতে এসেছি, যে মুর্দাকে কবরে রাখতে এসেছি, তিনি সহ আমরা সবাই, আমাদের সবাইকে মহান আল্লাহ এই মাটি থেকে সৃষ্টি করেছেন। যিনি কবরে যাচ্ছেন তিনি, এবং আমরা যারা বেঁচে আছি আমরা সবাইকে মহান আল্লাহ এই মাটি থেকেই সৃষ্টি করেছেন। ওয়াফিহা নুঈদুকুম, যে মানুষটাকে এখন কবর দিচ্ছি আমরা, শুধু ওই মানুষটা নন, আমরা যারা জীবিত মানুষ কবর দেওয়ার জন্য এসেছি, যিনি কবরে যাচ্ছেন তিনি শুধু নন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের সবাইকে একদিন ওই কবরে যেতে হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যাকে কবর দিচ্ছি এবং আমরা যারা এসেছি ইতিপূর্বে যারা কবরে চলে গেছেন, যাদের হাড় হাড্ডি চর্বি গোশত সব মাটিতে খেয়ে ফেলেছে বাবা, যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এবং আগামীতেও আমরা যারা যাব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একদিন কবর থেকে উঠাবেন। 3টে কথা বলা হয়, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। দ্বিতীয় নম্বরে এই মাটিতেই তোমাদের সবার একদিন কবর হবে। তৃতীয় কথা হলো এই মাটি থেকে তোমাদের সবাইকে একদিন আবার তোলা হবে। সুতরাং আজকে যিনি যাচ্ছেন তিনি নন, বরং আমরা যারা বেঁচে আছি আমাদের জন্য ও বার্তা, ওই কথাটা ওই জায়গায় মনে করা হয়।
ভুল বুঝবেন না বাবু। যখনই শুনলাম আমার বাড়ি দক্ষিণ পাড়া, আমাদের উত্তর পাড়ায় কারোর একজনের করোনা হয়েছে। কি হয়েছে? করোনা। করোনার কান্না বন্ধ হয়েছে, তবে ফোপানি বন্ধ হয়নি বলে কথা বলেন, ঠিক না ভুল বাপ? যখনই শুনলাম আমি দক্ষিণ পাড়ার মানুষ, আমাদের উত্তর পাড়ায় একজনের করোনা হয়েছে, দক্ষিণ পাড়ায় বাড়ি হলেও আমি একটু ভয় পাবো না? পাবো না? কথা বলেন না বাবা, ভয় পেয়েছি না আমরা? সেই 1 বছর আগের কথা মনে করেন, 1-1.5 বছর আগে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া, তাকে কলে যেতে না দেওয়া, পুকুরে গোসল করতে যেতে না দেওয়া, এমনকি তার সাথে মেশামেশি না করা, তাকে তার পরিবার থেকে আলাদা রাখা, এগুলো হয়েছে কেন? ওই ব্যক্তিটার করোনা হয়েছে। যদি আমরা ওর থেকে দূরে না থাকি, আমাদেরও করোনা শিওর হবে না হতে পারে? হতে পারে। শুধু ভয়টা এখানে হতে পারে। কিন্তু বলবেন করোনা রোগীর কাছাকাছি গেলেই যদি করোনা হয়, এটা যদি ছোঁয়াচে রোগ হয়, সর্বপ্রথম যার করোনা হয়েছিল তার দেহে করোনা ভাইরাস এসেছিল কার দেহ থেকে? সর্বপ্রথম যার করোনা হয়েছিল। তাহলে মূলত আমাদের বিশ্বাস রাখতে হবে, এটা আযাব হোক, গজব হোক, পরীক্ষা হোক, এটা আল্লাহর পক্ষ থেকে একটা হয়তো আমাদের জন্য পরীক্ষা, কি একটা গজব। আল্লাহ যাকে দেবেন সে পাবে, আল্লাহ যাকে দেবেন না সে পাবে না। কথা ঠিক না ভুল বাবা? যদি আল্লাহ আমাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখেন, তো 10 মাইল দূরে থাকলেও হবে না? মানে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখলে আমি 10 মাইল, করোনা রোগীর থেকে 10 মাইল দূরে থাকলেও আমি বাঁচতে পারবো না। আর আল্লাহ যদি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখেন, তাহলে করোনা রোগীর সেবা করলেও আমার হবে না। এই বিশ্বাস আমার আছে, আপনাদের সবার এক। আমার বক্তব্য, আমি এক পাড়ার মানুষ, আর এক পাড়ায় করোনা হয়েছে, এটা তো খুব কাছাকাছির কথা বললাম। আমি এক গ্রামের মানুষ, আর এক গ্রামে করোনা হয়েছে, পার্শ্ববর্তী মার্কেট বন্ধ হয়েছে না হয়নি? কেননা ওই গ্রামের লোক ওই জায়গায় আসবে। বাবু একটু বলবেন, করোনা হয়েছে কারণ, এই কথাটা শুনে জড়সড় হয়ে গেলাম, সংযত হয়ে গেলাম, যেন ওই ভাইরাস আমার না ধরে। এরপরেও 100-র ভিতরে প্রায় 90+ মানুষ সুস্থ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। একটু খুশি হয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সুস্থ হয়েছেন তথা চিকিৎসার ওসিলাতে তারা আবার পূর্বের জীবন ফিরে পেয়েছেন। আচ্ছা একটু বলবেন, কারোর করোনা হয়েছে এই ভয়ে আমরা ভীত হলাম কেন? না, ওই ভয়, ওই করোনা যদি আমারও হয়, সাময়িক কষ্ট হবে। করোনা হলেই মানুষ মরে, এটা ভুল কথা। করোনা হলেই মানুষ মরবে, এটা ভুল কথা। সাময়িক কষ্ট হবে, তার জন্য যদি আমাকে এত জড়সড় হতে হয়, তার জন্য যদি আমার এত সতর্ক থাকতে হয়, একটু বলবেন হাতে করে কত মানুষকে মাটি দিয়েছি, আর আমার একদিন শিওর ওই রকম মাটি দেওয়া হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? হাতে করে কত মানুষকে কবর দিয়েছি, সেম ওই দিন আমার একদিন আসবে। উত্তর পাড়ার লোকটার করোনা হয়েছে, ওই করোনা আমার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উত্তর পাড়া, দক্ষিণ পাড়া এবং আমার বাড়ির বহু লোক মরেছে, আমারও মরণ হতেও পারে। কি হলো? আমার মরণ হতেও পারে, না হতে পারে। মরণ না হতে পারে, মরণ শিওর হবে, মরণ শিওর হবে।
আবাজান বারা মনি কি দিন মা বোনেরা মনি কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না একটু দয়া করে বলবেন না কি যদি আমার বিশ্বাস থাকে আমার মরণ একদিন শিওর হবে ও বাবা জিরা ভাইরা ও মা বোনেরা মনি কি দিন এবার আপনাকে আমাকে ভাবতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা আমাকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠালেন কেন আল্লাহ আমাদের একদিন মরণ দেবেন কেন আল্লাহ আমাদের একদিন আবার জ্যান্ত করে কবর থেকে ওঠাবেন ও বাবা জিরা ভাইরা মনি কি দিন আল্লাহ জীবন দিয়ে দুনিয়াতে কেন পাঠালেন আবার কেন আল্লাহ একদিন মরণ দেবেন মরণ যখন আল্লাহ দেবেন কেনই বা আবার একদিন জীবিত করে ওঠাবেন ও বাবা জিরা ভাইরা মনি কি দিন প্রত্যেক বান্দা বান্দি যদি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি এই তিনটে প্রশ্নের উত্তর খুঁজতে যায় এই তিনটে প্রশ্নের উত্তর যদি খোঁজার চেষ্টা করে সেই মানুষটাকে কোনোদিন নামাজ পড়ার কথা বলতে হবে না সেই মানুষটাকে কোনোদিন কান শুনো না কথাটা বলার দরকার হবে না সেই মানুষটাকে কোনোদিন লটারি কাটা যাবে না এ কথা বোঝাতে হবে না সেই মানুষটাকে কোনোদিন যাকাত দেওয়ার ব্যাপারে খোসামত করতে হবে না তিনটে প্রশ্নের উত্তর যদি খোঁজার চেষ্টা করি আল্লাহ কেন আমাকে জীবন দিয়ে দুনিয়ায় পাঠালেন আল্লাহ কেন আমাকে আবার একদিন মরণ দেবেন আবার মরণ যখন দেবেন কেনই বা আল্লাহ আবার আমাকে জীবিত করে ওঠাবেন ও বাবা জিরা ভাইরা মনি কি দিন এই তিনটে প্রশ্নের উত্তরটা আমি সহজে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই একটু দয়া করে বলবেন বাবা আমার আব্বা যদি আমার কাছে একটা বাজার করার প্যাকেট দিয়ে একটা ফর্দ তৈরি করে দিয়ে সঙ্গে কিছু টাকা দিয়ে যদি আমাকে বাজারে পাঠায় হতে পারে মোরারিসা চৌমাথা হতে পারে বসিরহাট কিংবা হতে পারে কাঠিয়াহাট কি আমার এলাকার বাজারে সারাপুর ডাক বাংলো ও বাবা জিরা ভাইরা মনি কি দিন আমার আব্বা আমার কাছে একটা ফর্দ তৈরি করে দিয়েছেন এবং একটা প্যাকেট দিয়েছেন আমার হাতে সঙ্গে সঙ্গে কিছু টাকাও দিয়েছেন যাও খোকা বাজার করতে একটু দয়া করে বলুন এখন আমার প্রশ্ন আমার আব্বা আমাকে বাজারে কেন যেতে বললেন না বাজারে এই জন্য যেতে বললেন ফর্দ অনুযায়ী মালগুলো নিয়ে আসতে কথা বলেন ঠিক না ভুল আব্বা আমাকে বাজারে এমনি এমনি পাঠাননি আর আমিও এমনি এমনি যাইনি আব্বা পাঠিয়েছেন একটা কাজ দিয়ে কাজটা কি ফর্দ তোমার কাছে দিলাম এই 10 রকম মাল বাজার থেকে তুমি কিনে নিয়ে আসবে কিনতে যা টাকা লাগবে এই দিলাম টাকা এবার একটু বলবেন বাপ ভাই বাবু বাপ যখন আমার কাছে একটা নির্দিষ্ট তালিকা দিয়ে টাকা দিয়ে আর প্যাকেট দিয়ে যখন বাজারে পাঠাবেন আমি যে বাজারে যাব সেই বাজারে তো থেকে যাব না আমার বাড়ি আসতে হবে না কথা বলেন না বাবু বাড়ি তো আমার আসতে হবে 1 ঘন্টা থাকি 2 ঘন্টা থাকি বাজারটা কিন্তু আমার স্থায়ী থাকার জায়গা নয় বাজারের কাজ মিটে গেলে আমাকে বাড়ি আসতে হবে বাড়ি যখন আমি আসব এটা স্বাভাবিক হিসাব এটা স্বাভাবিক নিয়ম বাজারে যিনি পাঠাবেন বাজার থেকে বাড়ি ফিরলে তিনি বাজারের হিসাব চাইবেন কথা ঠিক না ভুল যিনি পাঠাবেন তিনি বাজারের হিসাব চাইবেন 500 টাকা দিয়েছিলাম একটা ফর্দ দিয়েছিলাম একটা প্যাকেট দিয়েছিলাম বলো ফর্দ অনুযায়ী যে মালগুলো আনতে তোমাকে পাঠিয়েছিলাম বাজারে ফর্দ অনুযায়ী মালগুলো এনেছো কিনা যে টাকাগুলো দিয়েছিলাম টাকাগুলো খরচ হয়েছে সব খরচ হয়েছে কিনা কুলিয়েছে কিনা দেনা করেছো কিনা কিছু টাকা ফিরেছে কিনা যিনি বাজারে পাঠান বাজার থেকে ফিরলে তার কাছে কৈফিয়ত দিতে হয় কথা ঠিক না ভুল তিনি হিসাব চান এবং হিসাবও দিতে হয় একটু খেয়াল করে শুনবেন বাবা আমার এই কথাগুলো জওয়ান যুবক মুরব্বী মা বোন এমনকি ছোট ছোট বাচ্চারাও আশা করছি বুঝতে পারবে ও বাবা জিরা ভাইরা মনি কি বাজার থেকে ফিরলে যেমন আমার আব্বা আমার কাছে হিসাব চাইবেন বাজারে আমার বড় ভাই যদি আমাকে বাজারে পাঠান ফিরলে যেমন বড় ভাই আমার কাছে বাজারে হিসাব চাইবেন যদি আমার মা বাজারে পাঠান ফিরলে যেমন
আমার মা আমার কাছে বাজারের হিসাব চাইবেন। ও বাবাজিরা মায়েরা মনিকে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ আলামে আরওয়া থেকে আলামে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। ছিলাম সবাই রূহের জগতে, আল্লাহ রূহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়া নামক এই বাজারে। ও বাবাজিরা মায়েরা মনিকে দিন, দুনিয়া নামক এই বাজারে আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের জন্য একটা শস্য ক্ষেত। ও বাবাজিরা ভাইরা মনিকে দিন, পরকালের পাথেও সংগ্রহ করার জায়গা দুনিয়া নামক এই বাজারে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিলেন। সময় আল্লাহ দিয়েছেন, কারো সময় 50 বছর, কারো সময় 60 বছর, কারো বা সময় 70-80 বছর। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় বাজার করার জন্য পাঠালেন। আল্লাহ এক একজনকে এক একটা সময় বেঁধে দিলেন। ও বাবাজিরা ভাইরা মনিকে দিন, কি বাজার করব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য, আপনার আমার জন্য পবিত্র কোরআনটাকে ফরজ বানিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া নামক বাজারে আল্লাহ আমাদেরকে পাঠালেন। ও বান্দা বান্দি, কি বাজার করবে তুমি? আমি আল্লাহ তোমার জন্য পবিত্র কোরআনটাকে ফরজ বানিয়ে দিলাম। একটু দয়া করে বলবেন নাকি, যখন আমি দুনিয়ার বাজার থেকে বাড়ি ফিরি, আব্বা যেমন আমার কাছে বাড়ি ফিরলেই বাজারের হিসাব চান, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়া থেকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে এবং কোরআনটাকে আমাদের জন্য ফরজ বানিয়ে আল্লাহ এই দুনিয়াতে আমাদের যাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়া নামক বাজার থেকে এসেছিলাম যেখান থেকে, সেখানে যখন আবার ফিরে যাব, যিনি পাঠিয়েছিলেন তার কাছে আবার ফিরে গেলে তিনি বাজারের হিসাব চাইবেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? যিনি পাঠিয়েছিলেন তার কাছে যখন আবার ফিরে যাব, বলবেন 50 বছর দুনিয়াতে তোমার বাঁচিয়ে রেখেছিলাম, কি 60 বছর তোমার সময় দিয়েছিলাম, কোরআনটা তোমার জন্য গাইড বুক করেছিলাম, ফরজ করেছিলাম, ওই ফরজটা বুঝতে পারবে না হয়তো, তাই আমার নবীকে তোমার জন্য মাস্টার বানিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। বলো, সেই কোরআন নামী ও ফরজ অনুযায়ী যে মালপত্রগুলো আনার কথা ছিল সেগুলো এনেছো কিনা? প্রত্যেককেই বাজারের হিসাব মালিককে দিতে হবে। যারা কবরে তাদেরকেও দিতে হবে, যারা ডাঙায় তাদেরকেও দিতে হবে, যারা ধনী তাদেরকেও দিতে হবে, যারা গরিব তাদেরকেও দিতে হবে, নারীকেও দিতে হবে, পুরুষকেও দিতে হবে। মালিকের কাছে বাজারের হিসাব প্রত্যেককে দিতে হবে। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। পাশেই মোরারিসা চৌমাথা বিরাট বড় বাজার, এদিকে মালঞ্চ বিরাট বড় বাজার, ওদিকে আপনার তালপুকুর বিরাট বড় বাজার। একটু দয়া করে বলবেন, এই বাজারগুলোই আমরা যখন যাই বাবা, ওই বাজারগুলোই শুধু আমরা যখন যাই, শুধু আমরা নই, আমরা যে দেখি আরো কত লোক এসেছেন কিংবা আমাদের পরে আসে। ও বাবা জিরা ভাইরা মনিকে দিন, যে কোনো বাজারে গিয়ে দেখতে পেয়েছি বাজারে 100 দোকান রয়েছে, অথচ আমি মাল কেনার জন্য যে ফর্দ করে নিয়ে গেছি, আবার ওই মালগুলো 5টা দোকানে মিটে যাবে, 5টা দোকানে ওই মালগুলো পাওয়া যাবে। একটু দয়া করে খেয়াল করুন, আমি যে বাজারে গিয়েছি ওই বাজারে 100 দোকান রয়েছে, অথচ আমার দোকান আমার দরকার 5টা দোকান, দোকান রয়েছে 100। আমি ওই বাজারে গিয়ে দেখি কেউ বা তাস খেলা করছেন, কেউ বা জুয়া খেলা করছেন, কেউ বা ক্যারাম বোর্ড খেলা করছেন, কেউ কোন ঔষধ বিক্রেতার বক্তব্য শুনছেন, ঔষধ কিনছেন। আবার কাউকে দেখি একটা পার্টির মিটিং হচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। ও বাবা জিরা ভাইরা, একটু দয়া করে বলবেন নাকি, আপনি বলতে পদা থেকে পুরারিসা চৌমাথা বাজারে গিয়ে দেখলেন কেউ তাস খেলা করছেন, কেউ বা ক্যারাম বোর্ড খেলা করছেন, কেউ বা ঔষধ বিক্রেতার বক্তব্য শুনছেন কিংবা তার ঔষধ কিনছেন, কেউ বা পার্টির মিটিং শুনছেন, কেউ বা চা খাচ্ছেন, টিভি দেখছেন, আবার কেউ বা খবরে কাগজ পড়ছেন। তারাও
যে বাজারে আপনিও গেলেন ওই বাজারে, একটু দয়া করে বলুন আপনি যে কাদের সঙ্গ দেবেন? কয়েকটা চিত্র বললাম, আপনি গিয়েছেন সেই একই বাজারে, আমি গিয়েছি সেই একই বাজারে, আপনি আমি যে কাদের পাশে যে বসবো? বাবু আমি আল্লাহ সাক্ষী, আমি জিজ্ঞাসা করছি মানে এই না যে আপনারা কিছু বোঝেন না, ওই ভেবে নয়, মানে আমাদের বিশ্বাসের মজবুতি আসবে, শোনা প্লাস বলা, এতে বিরাট ফায়দা আছে, এতে বিরাট উপকার আছে। আমরা ওই জায়গায় যে কারো সঙ্গ নেব না, আমি কেন গিয়েছি আমার কাজ সফল করতে ব্যস্ত হব, কথা বলেন না বাপ? ওখানে যে দেখবো 10 জন 10টা কাজে ব্যস্ত, 10 জন 10টা পরিবেশে মিশে, কিন্তু আমি ওই জায়গায় যে কারো সঙ্গ নেব না, পকেট থেকে ফর্দটা বার করব, যে তাস খেলা করছে ও হয়তো ওই জন্য আসতে পারে, যে টিভি দেখছে ও হয়তো ওই জন্য আসতে পারে, যে কোন পার্টির মিটিং এ কোন নেতা নেত্রীর বক্তব্য শুনছে ও হয়তো ওই জন্য আসতে পারে, কিন্তু আমি এসেছি বাড়ি থেকে একটা ফর্দ নিয়ে, ওদের সাথে আমার মিশে গেলে হবে না। আমার এই একই বাজারে, আমি একই বাজারে আসলেও আমার আসার উদ্দেশ্য বাড়ি থেকে যে ফর্দটা আমাকে দিয়েছে এই ফর্দ অনুযায়ী মালপত্রগুলো আমার বাড়ি নিয়ে যেতে হবে, তা না হলে বাড়ি গেলে ভালো মুখ পাবো না। আর যদি মিশে যাই ওদের সাথে তাহলে বাজার করা হবে না, শেষ পর্যন্ত হয়তো ভালো মালগুলো বিক্রি হয়ে যাবে, না হয় দোকান বন্ধ হবে, বাড়ি গেলে আমার কথা শুনতে হবে, কালো মুখ দেখতে হবে। আমরা সচরাচর করি কি, বাজারে যে যা পারে করুক, আমি কেন গেছি বাজারে, আমি আমার উদ্দেশ্য সফলের জন্য ব্যস্ত হই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এবার একটু দয়া করে বলুন, আমি মোনালিসা চৌমাথা বাজারের চিত্রটা বুঝলাম, যে যার তালে ব্যস্ত বলে আমারও তাদের সাথে তাল মিলিয়ে দিলেই হবে না, বরং তারা কেন এসেছে তারা জানে, আমি কেন এসেছি আমি জানি। ওরা যে যাই করুক না কেন, আমি যে জন্য বাজারে গিয়েছি আমার উদ্দেশ্য সফল করতে আমি ব্যস্ত হয়ে যাব। ও বাবাজিরা, ভাইরা, মনিকে দিন, এই দুনিয়া নামক বাজারে শুধু ইমানদার মুসলমানরা নন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়া মানুষগুলোই শুধু থাকবেন তাই নয়, এই দুনিয়া নামক বাজারে অনেক অনেক ধর্মের অনুসারীরা থাকবে বাবা। কেউ মূর্তি পূজা করবে, কেউ বা মানুষ পূজা করবে, কেউ গাছ পূজা করবে, কেউ সূর্য পূজা করবে, কেউ বা পাথর পূজা করবে। ও বাবাজিরা, ভাইরা, মনিকে দিন, এক একজনকে মালিক বলে মানবে, স্রষ্টা বলে মানবে, এক একজন এক একটা বিশ্বাস নিয়ে এই দুনিয়া নামক বাজারে থাকবে। কথা বলেন ঠিক না ভুল? আপনি যদি আপনার গ্রামটা দেখেন দেখতে পাবেন, ও বাবাজিরা, ভাইরা, একই গ্রামে একই পাড়ায় মুসলমান আর অমুসলমানের একসাথে বাস। ঠিক বলছি না ভুল বলছি? হিন্দু মুসলমান আমরা সম্প্রীতির সঙ্গে আমরা পাশাপাশি চালে চাল মিলিয়ে বসবাস করি। ও বাবাজিরা, ভাইরা, মনিকে দিন, একই বাজারে বিভিন্ন ধরনের মানুষ থাকবে, একই বাজারে বিভিন্ন মাইন্ডের মানুষ থাকবে, কিন্তু মনিকে দিন ওই বাজারে কে কি করছে আমার দেখে তাদের সাথে তাল মেলালে হবে না। ওই বাজারে আমি কেন গেছি আমার নিজেকেই লক্ষ্য রাখতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? এই দুনিয়ায় যেমন বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার, বিভিন্ন বিশ্বাসের মানুষের বসবাস, সুতরাং বিভিন্ন চাহিদার পরিকার যখন দোকানও বিভিন্ন রকম থাকবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? খরিদ্দার থাকবে মানে দোকানদার থাকবে, দোকান থাকবে, দোকান থাকবে মানে খরিদ্দার থাকবে। তাই বলে সব দোকান আপনার আমার নয়, আপনি আমি সব দোকানের খরিদ্দার নই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু? সব দোকান আমার নয়, আমি সব দোকানের খরিদ্দার নই। কোন দোকান আমার
আমার ফর্দ বার করলেই বোঝা যাবে 2 কেজি আলু লাগবে, তো আলু যে দোকানে পাওয়া যাবে সেই দোকানটা আমার, আমি সেই দোকানের একজন খরিদ্দার। 500 গ্রাম মাছ নিয়ে যেতে হবে, মাছ যে দোকানে পাওয়া যাবে ওই দোকানটা আমার এবং আমি ওই দোকানের খরিদ্দার। যদি লেখা থাকে, কথার কথা, যদি লেখা থাকে ফর্দে, লেখা যদি না থাকে ফর্দে, অথচ যদি দেখি 20 টাকায় 1 কোটি টাকা পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন? 20 টাকায় 1 কোটি পাওয়া যায় না অনেক সময়। আসছে শুভ নববর্ষ 2022, রাজ্য কি কেন্দ্র সরকারের বাম্পার অফার 20 টাকায় 1 কোটি, পারলে কেটে রাখুন, কপাল যদি ভালো থাকে বাদলু বাদলি পারে। লটারি বিক্রি হচ্ছে। এখন আমার ফর্দে ও মালটা নেওয়ার কথা বলা আছে কিনা দেখার দরকার আছে না নেই? কথা বলেন না বাবু। যিনি আমাকে পাঠিয়েছেন এই বাজারে তিনি একটা ফর্দ দিয়েছেন না? ফর্দটা কি কোরআন শরীফ না? কথা বলেন না বাবু। দেখছি একটা দোকানে মদ বিক্রি হচ্ছে, কি একটা দোকানে জোয়ার আসর বসেছে, কি কোন একটা জায়গায় গান বাজনা হচ্ছে, এগুলো সব একটা দোকান আছে মানে খরিদ্দার আছে, কিন্তু আমি ওই দোকানের খরিদ্দার কিনা আমার ফর্দ দেখতে হবে না? হবে না? কথা বলেন না বাপ। ফর্দটা তো আমার দেখতে হবে। দুঃখ এবং আফসোসের বিষয় হলো এই জায়গায় রান্না করলে খেলে আজ খাবো কাল বাথরুমে যাবে, যাবে না? যাবে না? 24 ঘন্টা থাকবে বেশি হলে, আমি আরো 5 ঘন্টা বেশি করে ধরলাম, কি 6 ঘন্টা বেশি করে ধরলাম, 30 ঘন্টা থাকবে। তারপরে ঠিকানা বাথরুম না, টয়লেট না। এই সামান্য সময় আমার ভিতরে থাকবে যে খাবারটা খেলে স্বাদ ফুরিয়ে যাবে, সেই বাজারটা করি ফর্দ অনুযায়ী এবং বাড়ির থেকে যা বলে দেয় সেই অনুপাতে। কিন্তু যে বাজারের উপরে নির্ভর করবে জান্নাত জাহান্নাম, সেই বাজারটা করি নিজের ইচ্ছা মতো। রাগ করছেন নাকি আপনারা? সেই বাজারটা করি ইচ্ছা মতো। স্ত্রী আমাকে যে ফর্দ দিয়েছে, আমার বাপ আমাকে যে ফর্দ দিয়েছে, আমার মা আমাকে যে ফর্দ দিয়েছে, আমার ভাই আমাকে যে ফর্দ দিয়েছে, বাড়িওয়ালারা যারা আমাকে ফর্দ দিয়েছে ওই ফর্দ অনুযায়ী বাজারটা করি। কিন্তু স্রষ্টা মালিক আমাকে যে ফর্দ দিয়েছে সে ফর্দ বিরাট যত্ন করে কাপড় জড়িয়ে তুলে রেখেছে। কথা ঠিক না ভুল? বাজারটা করি মালিকের নির্দেশে, মালিকের দেওয়া হায়াত নিয়ে এই পৃথিবীতে বিচরণ করি, আর মালিকের দেওয়া ফর্দ অনুযায়ী বাজার করি না, করি সব ইচ্ছা মতো, মন যা চাই তাই। ফিরে যেতে হবে তো একদিন মালিকের কাছে। ফর্দ অনুযায়ী বাজারটা দেখাতে পারলে ভালো পাওয়া যাবে, বাহবা পাওয়া যাবে। কিন্তু ফর্দ অনুযায়ী বাজারটা যদি না থাকে, যেটা পাওনা হওয়ার সেটা হবে। পরিষ্কার হিসেবে যেটা পাওনা হওয়ার সেটা পাওনা হবে। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না, ধরেই নেন না কেন। আমি ভারতবাসী, আমার প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ। ও বাবাজিরা ভাইরা একটু খেয়াল করুন, আমি শুধু বলছি তাই নয়, একটু জিজ্ঞাসা করলে জবাব দিলে বিরাট খুশি হব। আমার বাড়ি ভারত, প্রতিবেশী দেশ আমার বাংলাদেশ। একটু দয়া করে বলবেন আমি ভারত থেকে বাংলাদেশে যাব। ও বাবাজিরা ভাইরা, আমি এই দেশে আমি একজন প্রভাবশালী ব্যক্তি, আমার ইটভাটা রয়েছে, আমার জলকা রয়েছে, আমার হাজার হাজার ভক্ত রয়েছে বাবা, আমার কোটি কোটি টাকা রয়েছে। কিন্তু না না না, বাংলাদেশে যাব আমি। একটু দয়া করে বলবেন নাকি ইন্ডিয়ান 2000 টাকার নোট বাংলাদেশে চলবে নাকি? চলবে? এখন বাংলাদেশে আমি যাচ্ছি খালি হাতে, কিন্তু আমার বাড়ির পাশে যে লোকটা ভ্যান চালায়, ও লোকটা যা যত যে টাকা পয়সা যা ছিল সেই টাকাগুলো বর্ডার থেকে বাংলা টাকা করে নিয়ে বাংলাদেশে ঢুকেছে। আর আমি, আমার কাছে 500 টাকা 2000 টাকার নোটের অভাব নেই, কিন্তু বাংলাদেশে যে টাকাটা চলবে সেই টাকায় আমি পরিবর্তন করিনি।
2000 টাকার নোট আমার পকেটে আছে, মিষ্টির দোকানে ঢুকলাম, পরোটা খেলাম, মিষ্টি খেলাম, 2000 টাকার নোট একটা হাতে ধরিয়ে দিলাম, চলবে? কথা বলে 500 টাকার নোট একটা দিলাম, চলবে? চলবে না। দুটো কথা বলবো আমি প্রসঙ্গে। ইন্ডিয়ান 100 টাকার নোট, বাসে ভাড়া চাচ্ছে 10 টাকা, ইন্ডিয়ান 100 টাকার নোট বার করে দিলাম, আপনি বলবেন চলবে না? কি হয়েছে? বর্ডারে এসে কি কোনো দাতে বাংলা করে নেবে? কত সময় আছে আমাদের? কেউ যদি আপনার আমার দোকানে যে আপনার আমার কোন একটা কিছু নিয়ে যদি বাংলা টাকা দেয়, কি পাকিস্তানের টাকা দেয়, কি সৌদি আরবের রিয়াল দেয়, বলবেন দেখছে যখন দেখ পরে ভাঙিয়ে নেব? কেউ ঝামেলা ভোগ করে? কেউ ঝামেলা ভোগ করবে? গরিব মানুষটা বাস থেকে নামার সময় বাংলা টাকা 10 টাকা দিয়ে নামছে, আর ধনী মানুষটা অগাধ অর্থ সম্পদের মালিক লোকটা ইন্ডিয়ান 100 টাকার একটা নোট বার করে কন্ট্রাক্টরের হাতে দিচ্ছেন। মার খাবে না? খাবে না? কথা বলে তুমি আসো বাংলাদেশে আর ইন্ডিয়ান টাকা দিচ্ছ, তোমার কোনো কান্টক জ্ঞান আছে? কথাও শুনতে হবে, মারও খেতে হতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এ দেশে আমি বিরাট ধনী লোক, কিন্তু বাংলাদেশে আমার যে টাকাটা লাগবে ওই টাকাটা যদি আমি বাংলাদেশে যাওয়ার সময় সঙ্গে করে না নিয়ে যাই, কপালে বিপদ আছে। বাসেও নেবে না, হোটেলেও জায়গা হবে না, চাও কপালে জুটবে না। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এখানে লোকটা গরিব, কিন্তু বাংলাদেশে দুদিন থাকবে, ওই দুদিনে খরচ খরচা হবে যতটা, টাকা লাগবে যতটা, ওই টাকাটা যদি বুদ্ধি করে নিয়ে যেতে পারে, ধনী লোকটার না খেয়ে মরণ হবে, কিন্তু গরিব লোকটার ভালোভাবেই সময় কাটবে। কথা বলেন ঠিক না ভুল বাবু? এবার একটু বলবেন, এটা একটা অপশন। আর একটা অপশন হলো, আমি বর্ডারে পৌঁছে গেলাম, বর্ডারে যে যাওয়ার পরে আমাকে বিএসএফ জিজ্ঞাসা করবে না যে বাড়ি কোথায় আর যাবে কোথায়? বর্ডারে গেলে জিজ্ঞাসা করবে। এখন জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়, বললাম বাড়ি আমার বসিরহাট। কি বাড়ি? বারাসাত। বিএসএফ বলবে যাবে কোথায়? আর ঢাকায় যাবে। তো তোমার পাসপোর্ট ভিসা আছে? স্যার আমার ইটভাটা আছে। কি আছে? দুটো ইটভাটা আছে। মানে তোমার পাসপোর্ট কই? মানে স্যার বিঘে 50 জল করা আছে। তোমার ইটভাটা কই? মানে স্যার এক ডাকে 2-1000 লোক জল করতে পারে, আমি সেই লোক। তোমার ভিসা কই? বলে আপনার বিশ্বাস হচ্ছে না, আমার বাপেরও একটা ইটভাটা আছে আর আমার দুটো। আমার দাদাও ইটভাটা ঠিকাদার ছিল, আমার দাদার ভাই দুটো লরি আছে, এখনো আছে আমার চাচাতো ভাই দেয়। বিএসএফ ঝাটবাড়ি কসপনেটো দেরি করবে, তাড়াতাড়ি বলেন। কি জিজ্ঞাসা করেছেন বিএসএফ? তোমার পাসপোর্ট কই, তোমার ভিসা কই? আর যদি ইটভাটার গল্প করে, যদি জল করে গল্প করে, যদি লরির গল্প করে, যদি অর্থ সম্পদের গল্প করে, ওই সব গল্প বিএসএফ শুনবে? শুনবে না। এই বর্ডারটা পার হতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। তোমার সেই পাসপোর্ট ভিসাটা কই? গরিব মানুষটা অবহেলার পাত্র যে লোকটা গরিব হতে পারে, লোকটা কম শিক্ষিত হতে পারে, কিন্তু লোকটা পাসপোর্ট ভিসা নিয়ে বর্ডারে হাজির, এত সম্মানের অধিকারী, কিন্তু লোকটা পাসপোর্ট ভিসা না নিয়ে যাওয়ার জন্য বর্ডারেই বেইজ্জতি হবে, ও বাংলাদেশে ঢুকতে পারবে না। কিন্তু গরিব মানুষটা সে পাসপোর্ট ভিসা নিয়ে যদি যায়, ইজ্জতের সাথে বর্ডার পার হয়ে যাবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি বাপ? এবার একটু বলবেন, ভারত একটা দেশ, বাংলাদেশও একটা দেশ। এদেশের সুপার পাওয়ার নরেন্দ্র মোদী, বাংলাদেশের সুপার পাওয়ার শেখ হাসিনা। এবার একটু বলবেন, মূল উভয় দেশের বা এ জমিনের মালিক তো আল্লাহ, আর আমি ওই আল্লাহ সৃষ্টি। এর পরেও এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে যদি
একটা বর্ডার ক্রস করতে গেলে, একটা বর্ডার অতিক্রম করতে গেলে যদি আমার পাসপোর্ট ভিসা নিয়ে যেতে হয়, না নিয়ে গেলে যদি মার খেতে হয়, দুনিয়া একটা জগৎ, যাব সবাই পরকাল নামিও আর একটা জগতে, দুই জগতের মাঝখানের বর্ডার কবর পার হতে হবে না? হবে না? কথা বলেন না বাবু? দুই জগতের মাঝখানের বর্ডার হলো কবর। এই কবরে যারা গেছেন মরহুম জসিমউদ্দিন সাহেব নন, শুধু তিনি নন, আমরা যারা তার সবরেশা নিতে এসেছি আমরা যাব না? আমরাও যাব। সুতরাং ওই বর্ডারে ঢুকতে গেলে পাসপোর্ট ভিসা না নিয়ে গেলে কিন্তু খবর খারাপ। তাই নাম, সুখ্যাতি, লোকজন, জনবল, ধনবল যাই থাক, ওই জায়গাটাই পাসপোর্ট ভিসা লাগবে। পারলৌকিক জীবনে ইটভাটার কোনো মূল্য নেই, জলকরের কোনো মূল্য নেই। সেখানে যা লাগবে নিয়ে যাব, যেতে পারবো। যে তার সময়টা সুখের ভিতর দিয়ে কাটবে, যে নিয়ে যেতে পারবে না, দুনিয়াতে সে যত বড়ই সম্মানের অধিকারী হোক, পারলৌকিক জীবনটা তার জন্য কষ্টের হবে। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন। আমি শুরুতে একটা হাদিস পড়ে আসি। নবী আমার বললেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ। দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কবর দুনিয়ার শেষ আর আখিরাতের প্রথম মঞ্জিল। দুনিয়ার শেষ আর আখিরাতের প্রথম, মানে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে বর্ডার। কে বলেছেন? নবী। কবর 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 সারা জীবন শুনছি, শুনবো যতদিন বেঁচে থাকবো। কিন্তু বিষয়টা বোঝার বিষয় এবং বিষয়টা নিয়ে একটু ভাববারও দরকার। নবী বলেছেন কবর দুনিয়ার শেষ আর আখিরাতের প্রথম মঞ্জিল। যেটা দেখি ছোট্ট একটা গর্ত, 3.5 জায়গা বাঁশবাগানের ভিতরে, বাবু ওটা হলো দুনিয়া এবং আখিরাতের মাঝখানের বর্ডার। কবর দুনিয়ার শেষ আখিরাতের প্রথম মঞ্জিল, দুনিয়া এবং আখিরাতের মাঝখানের বর্ডার। যে ব্যক্তি ওই কবরে নাজাত পেয়ে যাবে, মানে ছাড় পেয়ে যাবে, ওই কবরে যে ছাড় পত্র পাবে, সব মঞ্জিল গুলো তার জন্য সহজ হয়ে যাবে। কোথাও কেউ তাকে আটকাবে না, কোথাও ধরা খাবে না, কোথাও সমস্যায় পড়বে না। ওই বর্ডারে যে ছাড় পাবে, সব জায়গায় সে ছাড় পেয়ে যাবে। আর যে ওই বর্ডারে ধরা পড়বে, সব জায়গায় তাকে ধরা খেতে হবে। একটু দয়া করে বলবে, কেউ যদি পাসপোর্ট না নিয়ে, ভিসা না নিয়ে, পাসপোর্ট ভিসা বাদে যদি মনে করে বাংলাদেশে যাব, যেতে পারে, চুরি করে যেতে পারে। তবে যদি কোনোদিন পুলিশের হাতে যদি ধরা পড়ে, কিংবা বাংলাদেশের কোন প্রশাসনিক লেভেলের কারোর কাছে যদি ধরা পড়ে, লোকটা যদি তার পাসপোর্ট ভিসা যদি না দেখাতে পারে, যে কোনো মুহূর্তে পুলিশ তুলে নিয়ে যাবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আর যদি কেউ পাসপোর্ট ভিসা নিয়ে যদি বিদেশ সফরে যায়, বুক ফুলিয়ে বেড়াবে, কি রাতে আর কি দিনে, কি আত্মীয়র বাড়ি, কি কোন অনুষ্ঠানে, ও বাবা জিরা ভাইরা বনি কি দিবি, ওই লোকটার কেউ আটকাবে না, লোকটা কোথাও ধরা খাবে না, লোকটা কোথাও ধরা পড়বে না। নবী আমার ওই কথা নাই বললেন, কবরে যে ধরা পড়বে, সব জায়গায় তাকে ধরা পড়তে হবে। আর কবরে যে ছাড় পাবে, সব জায়গায় সে ছাড় পেয়ে যাবে। ও বাবা জিরা ভাইরা বনি কি দিন, এখন কবরে ধরা পড়া এবং ছাড় পাওয়া, এ কথার ভিতর দিয়ে বোঝা যাচ্ছে সেখানে একটু জিজ্ঞাসাবাদ করা হবে। দুই দেশের মাঝখানে বর্ডারে যদি বিএসএফ থাকে, তাহলে মনে কি দিন, দুই জগতের মাঝখানেও কিন্তু সিকিউরিটি থাকবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুই দেশের মাঝখানের বর্ডার খুব ভাইটাল জায়গা। এপারে বিএসএফ, ওপারে বিডিআর, আমাদের বাড়ির পাশের কথা।
অন্য জায়গায় তাদের নাম আলাদা হতে পারে যারা বর্ডারের দায়িত্বে। দুই জগতের মাঝখানের বর্ডারেও আল্লাহ সিকিউরিটি রাখবেন না রাখবেন না? রেখেছেন না রাখেননি? রেখেছেন, আছে। আবার বিএসএফ এরা জিজ্ঞাসা করে কোথায় বাড়ি, কোথায় যাবে, নাম কি তোমার? ও বাবা জিরা ভাইরা মনি কি দিন, কোন মানুষকে যখন কবরে দাফন করা হয়, কোন মানুষকে যখন কবরে রেখে আসা হয়, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, কবর দুনিয়া আখিরাতের প্রথম মঞ্জিল, দুনিয়ার শেষ আখিরাতের প্রথম মঞ্জিল। আমি বোঝাতে গিয়ে ওটা অন্যভাবে বলার চেষ্টা করছি, দুনিয়া এবং আখিরাতের মাঝখানের বর্ডার কবর। ওই কবরের ভিতরে যাকে ঢোকানো হবে, যাকে রাখা হবে, দাফন কাফনের কাজ কমপ্লিট হয়ে যাবে। ও বাবা জিরা ভাইরা মনে কি দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠিয়ে দেবেন, মুনকার নকির। একটু খেয়াল করুন বাবা, ওই দুই ফেরেশতা চলে আসবে। ওই দুই ফেরেশতা এসে কবরে শোয়ানো মানুষটাকে, কবরে শোয়ানো মানুষটাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ও বাবা জিরা ভাইরা মনে কি দিন, বিএসএফ যেমন বর্ডারে যাওয়া লোকটাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, কোথায় বাড়ি, কোথায় যাবে, কবরের ভিতরে আল্লাহ যে বিএসএফ রেখে দিয়েছেন, যে সিকিউরিটি রেখে দিয়েছেন, ওই সিকিউরিটি জিজ্ঞাসা করবে কবরবাসীকে, মান রব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নবিয়ুকা, তোমার নেতা, তোমার নবীকে। এই তিনটে প্রশ্ন ওই কবরবাসীকে করা হবে। যারা কবরে চলে গেছেন তাদেরও করা হয়েছে, এবং আমরা যারা যাব আমাদেরও প্রশ্ন করা হবে। ও বাবা জিরা ভাইরা মনিকে দিন, প্রশ্নের জবাব যে দিতে পারবে, প্রশ্নের জবাব দিতে পারা মানে তার কাগজপত্র ওকে, কথা বলেন ঠিক না ভুল? প্রশ্নের জবাব দিতে পারা মানে তার কাগজপত্র ঠিক আছে। ওই মানুষটার জন্য পরবর্তী সব মঞ্জিলগুলো সহজ হয়ে যাবে এবং কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি এই প্রশ্নের জবাব দিতে না পারে, তার মানে পাসপোর্ট ভিসা না নিয়ে বর্ডারে যাওয়া হয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? পাসপোর্ট ভিসা না নিয়ে বর্ডারে যাওয়া হয়েছে, আর পাসপোর্ট ভিসা না নিয়ে বর্ডারে গেলে যা হওয়ার তাই হবে। সোজা কথা, যা হওয়ার তাই হবে। বিশ্বাস করুন, কলমাখানি, কলেমাখানি, আল্লাহ সাক্ষী, আমি কলমাখানির বিরোধী না, আমি কবর জিয়ারাতের বিরোধী না, আমি দোয়া সবরেসানের বিরোধী না, বরং এগুলোকে যারা বিরোধিতা করে তাদেরকে ন্যূনতম জ্ঞানে বোঝানোর চেষ্টা করি যে বিরোধিতা করতে নেই। বর্তমান সমাজে দেখছি বাবু, কেউ একজন মারা গেছে 41 দিনের মাথায়, অনেকে ধরে রেখেছেন 41 দিনের মাথায় এরকম একটা কলমাখানি মজলিস না করলে, কেউ ওটা ফরজ ধরে, আবার কেউ নফলও ধরে। আবার অনেকে জিজ্ঞাসা করে ওটা 41 দিনের জায়গায় 42 দিন হলে অসুবিধা আছে কি? ওটা যদি 40 দিনের দিন করা হয় কোন সমস্যা আছে? তো 40, 41, 42, 30, 35 যা পারে হোক। মারা গেছেন যে লোকটা, এখন সেই লোকটাকে উদ্দেশ্য করেই কলমাখানিটা হয়। কথা ঠিক না ভুল? তাই 14 মাসে হোক আর 1 বছর 2 বছর পরে হোক। আচ্ছা একটু বলবেন, কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, যে এই জায়গাটাই বুঝতে পারি। বর্তমান সময়কার যে কলমাখানি গুলো হচ্ছে, সত্যি কবরবাসীর মাগফিরাতের জন্য হয় না বেশিরভাগ লোক দেখানো আর বাহাবা করানোর জন্য হয়? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন। লোক দেখানো আর বাহাবা করানো, সবাই বলবে সত্যি ও লোক বাপ মাচ্চা খানা দিয়েছেন একটা 7টা গরু জবাই করে। কেউ বলবে আমার বাপ মা মরুক 10টা পার করতে হবে, মিনিমাম 10টা গরু তো জবাই হবেই, পাল্লা পাল্লি হয়। ওরা চাটনি দেশে, আমরা দই মিষ্টি দেব। কলমাখানির মজলিসে আমন্ত্রিত কারা?
মানে আবার ভুল বুঝবেন না যেন, মেম্বার সাহেব অমুসলমান হলেও প্রধান সাহেব আসলে টাকাওয়ালা লোক তো, হাত অনেকটা লম্বা, থানার বড় বড় দাউদ করেছে। তারপরে আরো কত সরকারি আধিকারিক, রাজনৈতিক কত নেতা নেত্রীদেরকে দাওয়াত করেছে। কেউ 10 লাখ, কেউ 20 লাখ টাকার গাড়ি চেপে কলমাখানিতে এসছে। ভুল বুঝবেন না, অমুসলমানদের কথা ছেড়ে দিলাম, মুসলমান যারা বাড়িওয়ালার আত্মীয় স্বজন হিসাবে যারা আমন্ত্রিত হন, 100-র ভিতরে 50 জন লোক ওরা কলমাখানিতে যাচ্ছে না বিয়ে বাড়ি যাচ্ছে, বোঝা যায় না। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এরা বরযাত্রীর লোক না, এরা বউ ভাতের লোক, এরা মুসলমানি শাদী খেতে যাচ্ছে না গালে ভাত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে, বোঝার কায়দা নেই। দাওয়াত কলমাখানির মজলিসে দাওয়াত খেতে আসে, একটা টুপিও থাকে না সঙ্গে, বসে পেশাব করবে সে লাইনও নেই, এইরকম পোশাক পরে আসে। ভুল বোঝেন না বাবু, 2000 লোকের আয়োজন, 2000 কলমাখানির মজলিসে 500 লোক হয় না। ভুল বললে অন্যায় স্বীকার করবো, ভুল বলেছি? কথা বলেন না। বেশিরভাগ হয়তো এরকম মরা বাড়িগুলো দেখেন, পুরুষ মানুষ বেশি না মহিলা বেশি? মা বোন বেশি। মা বোনটা আসে বলে আমার হিংসা হচ্ছে, আল্লাহর কসম না, আমার যাওয়ার সময় নেই। স্ত্রীর বললাম যে তুমি একটু যাও না, রাগ করবে নি, ও কি জানাজা পড়বে? কথা বলেন না, জানাজা পড়বে না। সেম কলমাখানির মজলিস গুলোতেও তাই হচ্ছে, পুরুষ মানুষের থেকে মহিলাদের উপস্থিতি বেশি হোক, তাতে অসুবিধা নেই। কলমাখানির মসজিদ যদি করতে হয়, আমি ছোট মানুষ একটা কথা বলে যাচ্ছি, আপনি 12 কাতর উপরে বাজেট ও 2000 লোক না 10,000 লোকের বাজেট করেন, কিন্তু সত্যি যদি ওটা কলমাখানি বা মুর্দার সবরেসানির উদ্দেশ্যে যদি হয়, প্যান্ডেল দুটো করেন, প্যান্ডেল দুটো করেন। হ্যাঁ, দুটো প্যান্ডেল হয়। কিসের জন্য বলেন? খাওয়ার জন্য। খাওয়ার জন্য হয়। যারা 10টা থেকে কলেমা পড়ে, ওই মানুষগুলো আবার সময় মতো জোহরের নামাজ পড়তে গেলেন, জোহরের নামাজ পড়ে কবর জিয়ারত করে এসে দেখেন, মানে একটু আধা ঘন্টা মতো একটু দাঁড়ান না, একটু ধৈর্য ধরেন, বুঝতে তো পারছেন ওদিকে একটা সব চলছে, এই সব চলছে, খাওয়া দাওয়া চলছে যাদের, এরা কেউ কলেমা পড়া পার্টি না, এরা ওই ওয়াক্তের জোহরের নামাজটাও পড়িনি, নাও দোয়া করেছে, নাও কবর জিয়ারতে গেছে, ওদের খাওয়াটা আগে। এই কলমাখানি না চিটিংবাজি, না কলমাখানি না আল্লাহর সাথে ধোঁকা প্রতারণা দেওয়া? একটু দয়া করে বলবেন। সত্যি যদি এটা কলমাখানির মজলিস হয়, মৃত মানুষ তার সবরেসানির জন্য যদি হয়, সেটা যেন বিয়ে বাড়ির মতো না হয়, আনন্দ উৎসব আনন্দ উল্লাসে ভরা এমন পরিবেশের মতো যেন না হয়। আমি এসেছি একটা মুর্দা মানুষের মাগফিরাতের জন্য, নিশ্চিত মন মানসিকতাটা আমার নমনীয় হবে। ওযু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় আমাকে দাওয়াত করা হয়েছে দোয়া সবরেসানির মজলিসে, সেই উপলক্ষে খাওয়ার ব্যবস্থা, সবাই একটু মেহমানদারি ব্যবস্থা, কেউ যেন না খেয়ে বাড়ি যাবেন না বলা হয়। দাওয়াত করা হলো কলমাখানির জন্য। বিয়ে বাড়িতে দাওয়াত করলে একটা বালতি নিয়ে যায়, বিয়ে বাড়িতে দাওয়াত করলে একটা কলসি নিয়ে যায়, বিয়ে বাড়িতে দাওয়াত করলে একটা লুঙ্গি একটা শাড়ি নিয়ে যায়। না নিয়ে গেলে একটু ছোট লোক মতো মনে হয়, ওখানে বেশ ভালো বুঝি যে বিয়ে বাড়ি যাচ্ছি, যদি খালি হাতে যায় ওরা কি বলবে তার ঠিক নেই। ওই ব্যক্তিটাকেই কলমাখানির মজলিসে দাওয়াত করা হয়েছে, কলেমা যদি না পড়ে, দোয়া দরুদ না পড়ে, কবর জিয়ারত না করে, দোয়া সবরেসানি না করে যদি খেয়ে বাড়ি যায়, তো এখানে একটা ছোট লোক মতো দেখায় না? কথা বলেন না বাবু। আপনার যদি অর্থ থাকে আপনি খাওয়ান, 2000 না 2 লাখ লোকের খাওয়ান, তাতে আমার কি, আর আমি খাওয়ালে আপনার কি? আমার বক্তব্য, এই বর্তমান যে দোয়া সবরেসানির বা কলমাখানির মজলিস গুলো চলছে, আপনি একটু বলবেন 2000 না 5000 মানুষের উপস্থিতিতেও যদি কলমাখানির মজলিস হয়,
টার্গেট তো যে মানুষগুলো কবরে শুয়ে আছেন তাদের জন্য একটু মাগফিরাত বা তাদের জন্য একটু দোয়া সাবরেসানি করা। কথা বলেন ঠিক না ভুল? কলমাখানির মজলিসে কতটা লোক উপস্থিত হলে কবরবাসী কবরের আযাব নাজাত পাবে আপনাদের জানা আছে? বা কত টাকার বাজেটে কলমাখানি করলে মুনকার নকিরের সওয়ালের জবাব কবরবাসী দিতে পারবে? কত টাকার বাজেটে কলমাখানি করলে কবরটা জাহান্নামের টুকরা যদি হয়ে থাকে কলমাখানির বিনিময়ে জান্নাতের টুকরা হবে? বলার ক্ষমতা কারো নেই। 20 লাখ 10-20 লাখ টাকা খরচ করেও বেকার হতে পারে, আবার 5,000 টাকার বাজেটেও উপকার হতে পারে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু? বাজেট 5,000 টাকা, কিন্তু সেই 5,000 টাকায় কবরবাসী উপকার পেতে পারে। বাজেট 5 লাখ টাকা, বেকার হতেও পারে। যে মানুষগুলো কবরে চলে গেছে আপনার আপনজন আমার আপনজন, ও বাবাজিরা ভাইরা মনে করি আমরা কি করি? আমরা তাদের জন্য একটু কবর জিয়ারত করি, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা তাদের জন্য কলমাখানির মজলিস করি। সবে বারাতের চাঁদে ওদের মাগফিরাতের জন্য একটু খতম পড়ি, একটু কবর জিয়ারতের ব্যবস্থা করি। দয়া করে বলবেন বাবা, মৃত মানুষদের জন্য আমরা এই যা তাদের মাগফিরাতের জন্য এই যা কিছু করি, আমি একদম গোড়ায় বলেছি এগুলো আমাদের দায়িত্ব করতে হবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? তবে মনে করি ও বাবাজিরা ভাইরা, যখনই শুনি আমার কোন আপনজনকে পুলিশ তুলে নিয়ে গেছে, এখন সে বসিরহাট থানায় আর নেই, এখন বসিরহাট জেলে, এখন বাদুড়িয়া থানায় আর নেই, এখন সে স্বরূপনগর থানায় আর নেই, কোর্টে চালান করা হয়েছে। একটু দয়া করে বলবেন, আসামি যখন কোর্টে চলে যায়, জেলে যখন চলে যায়, তখন যে যার মতো যে সুপারিশ করি না তার জন্য উকিল ধরতে হয়। কথা ঠিক না ভুল? মেম্বারের কাছে